কৌশিকীর সামনেই ঝুমুরকে বিয়ে করে নিল আবির। সম্পূর্ণ জানতে দেখতে থাকুক। গল্পের শুরুতেই দেখা যায় কৌশিকী আবিরকে নিয়ে খুবই চিন্তা করতে থাকে। আবিরের কি হবে এটা নিয়ে কৌশিকী ভাবছে। তার মধ্যেই আবিরকে সাংবাদিকরা প্রশ্নে একেবারে ঘিরে দিয়েছে আর বলে, এবার বলুন, আপনি এভাবে চুপ করে থাকবেন না। আপনার চুপ করে থাকাটা কিন্তু আমরা একেবারে মেনে নিতে পারছি না। বলুন তো কেন কেন আপনি এইভাবে একটা মেয়ের জীবন নষ্ট করে দিলেন? এই মেয়েটা কি অন্যায় করেছিল? কি হলো, আপনি চুপ করে আছেন কেন? আপনি সত্যিটা বলছেন না কেন? কেন এই মেয়েটাকে পেখম সাজিয়ে এইভাবে বিপদের মুখে ঠেলে দিলেন? তখনই আবির বলে, আমি কাউকে বিপদের মুখে ঠেলিনি। এর মধ্যেই ঝুমুর বারবার করে সবাইকে বলতে থাকে, দাদাবাবু আমাকে কোনো বিপদে ফেলেনি। আপনি কেন এই সমস্ত আবহাওয়া কথা বলছেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। এইটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। যেটা হয়নি সেটা বলছেনই বা কেন? তার মধ্যেই আবির বারবার করে বলে, ঝুমুর নিজের ইচ্ছাতে এসেছিল আমার কাছে আমার এই প্ল্যানে সাথ দিতে। আপনারা যেটা জানেন না সেটা নিয়ে তর্ক করবেন না। এর মধ্যেই অভিতাজ সবাইকে সামলাতে বলে, কনস্টেবলরা সবাইকে সামলাতে পারে না। যেভাবে একের পর এক প্রশ্ন ছুড়ে দিচ্ছে সাংবাদিকরা, আবির নিজেই খুব ব্যস্ত হয়ে যাচ্ছে। এর মধ্যেই কৌশিকী বলে, আমাকে একবার থানায় যেতে হবে। আমি এইভাবে আর চুপ করে থাকতে পারছি না। যতক্ষণ না আমি যেতে পারছি ততক্ষণ আমার শান্তি হচ্ছে না। আমার প্রচণ্ড রাগ হচ্ছে নিজের ওপর। আমার জন্য একটা ইনোসেন্ট মেয়ে এইভাবে শাস্তি পাবে আর আমি এটা মেনে নেব, এটা কোনোভাবেই সম্ভব নয়। এটা কোনোভাবেই হতে পারে না। তার মধ্যেই আবির বলে, আমার কথাটা শুনুন আপনারা। রানা রায় চৌধুরী একজন অপরাধী ছিল। সেলফ ডিফেন্সের জন্য এই সব কিছু হয়েছে, এছাড়া আর কিচ্ছু নয়। এর মধ্যেই স্বর্ণালী তখন স্ত্রীকে বলে, স্ত্রী তুই কোথাও যাবি না, তুই আমার কাছেই থাকবি। একটা কথা বোঝার চেষ্টা কর যে আমি তোকে ঠিক কতটা ভালোবাসি, কতটা আগলে রেখেছি তোকে। আমি তোর মা। এই রকম ভাবে তোর জেলে যাওয়াটা আমি দেখতে পারবো না। আমি আমার সন্তানদের অনেক কষ্ট করে মানুষ করেছি কি এই দিন দেখার জন্য? স্ত্রী তখন বলে, আচ্ছা মা, ঝুমুরের মা যদি আজকে বেঁচে থাকতো, তার মাও তো ঠিক এটাই চাইতো, তাই না, যেটা ঠিক তুমি চাইছো? স্বর্ণালী বলে, আমি কিছু জানি না, তুই কোথাও যাবি না, যা হবার হয়ে গেছে। ভগবান যেটা চেয়েছে সেটাই হয়েছে। সৌকর্য তখন বলে, স্ত্রী আমার কথাটা শোন, একবার আমার কথাটা শোন। দেখ, হঠকারিতা করিস না। আমার মনে হয় ধীরে সুস্থে ডিসিশন নেওয়াটা উচিত। যদি তুই তাড়াহুড়ো করিস তার ফল কিন্তু ভালো হবে না। এই যে তাড়াহুড়ো করে একটা ভুল ডিসিশন অলরেডি নিয়েছিস, ঝুমুর সেটাকে ঠিক করার চেষ্টা করছে। এখন যদি গন্ডগোল করিস তাহলে কিন্তু আবার পুরোপুরি ফিনিশড হয়ে যেতে হবে। সেই জন্যই তোকে বলছি, দয়া করে এই রকমটা করিস না। এটা করলে খুব একটা ভালো হবে না, কারোর জন্যই সেটা ভালো হবে না। এর মধ্যেই কৌশিকী তখন বলে, আমি যাই, থানা থেকে একবার ঘুরে আসি। অনেকটা সময় হয়ে গেছে, থানাতে আবির একাই রয়েছে। সৌকর্য তখন বলে, আমি যাব তোমার সাথে? কৌশিকী বলে, না না সৌকর্যদা, এখন তোমাকে আসতে হবে না। আগে আমি গিয়ে দেখি ওইখানে ঠিক কী পরিস্থিতিটা রয়েছে। রনিতা বলে, আমার তো প্রথম থেকেই ওই মেয়েটাকে সন্দেহ হচ্ছিল। পরের বার যখন ঝুমুর পেখমের বেশে এলো তখন সন্দেহটা আরও বেশি করে হয়েছে। কারণ যতই হোক না কেন, যে ঝুমুর মারা গেল, পেখম হুট করে চলে এলো, ব্যাপারটা বেশ কাকতালীয় লাগছিল। আমার কথা তো তোমরা কেউ শোনো না, এবার বুঝতে পারলে তো? সৌকর্য বলে, আবির যদি পুরনো ঘটনাগুলোকে ভুলে যেতে পারতো তাহলে ওর লাইফটা অনেক বেশি স্মুথ হতো। কিন্তু যেই ও পুরনো ঘটনাগুলোকে ভুলতে পারেনি, তখন থেকে ওর জীবনটা আরও বেশি করে নরক হয়ে উঠেছে। একের পর এক প্ল্যান করে গেছে আবির, আর সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। ছেলেটাকে নিয়ে যে কী করবো জানি না, তবে আমি এটুকু চাই ওর জীবনেও যেন শান্তি ফিরে আসে, ও যেন ভালো থাকে। এর মধ্যেই সৌকর্য বারবার করে কৌশিকীকে বলছিল ও যাবে থানায়, কিন্তু কৌশিকী একাই চলে যায়। সাংবাদিকরা তো একের পর এক প্রশ্ন আবিরকে করে যাচ্ছে। আবির আর কোনো উপায় না পেয়ে নিজের হাতটা কেটে ফেলে, আর তারপরে সেই হাত কাটার সেই রক্তটা দিয়ে ঝুমুরের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয় আর বিয়ে করে নেয়। কৌশিকী এটা দেখে পুরোপুরি অবাক হয়ে যায়। আর অভিতাজ তখন বলে, এটা তুমি কি করলে? ধৈর্য নিয়ে সবটা শুনে তারপর যা ডিসিশন নেবার নিতে। তখনই ঝুমুর বলে, এটা আপনি কি করলেন দাদাবাবু? এটা কিন্তু ঠিক হলো না। আবির তখন বলে, তোমাকে স্ত্রীর সম্মান দিয়েছি, আশা করি এবারে আর কারোর কোনো বক্তব্য নেই। সাংবাদিকরা পুরো ভিডিওটা সবাইকে দেখাতে থাকে।
এর মধ্যেই অভিতাজ ফোন করে স্ত্রীকে। স্ত্রী তখন বলে, অভিতাজ তুমি কিছু বলছো না কেন, আমাকে বলো পুরো ঘটনাটা কি হয়েছে, আমি না হলে যাচ্ছি। অভিতাজ বলে, না 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 না, এখানে আসার কোনো দরকার নেই, তুমি এক কাজ করো, নিউজটা চালিয়ে দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কি হয়েছে আর কি হয়নি। এরপরে খবর চালিয়ে দেখে আর সেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে আবির ঝুমুরকে বিয়ে করে নিয়েছে। অভিতাজ তখন বলে, দেখতে পারলে তো যে আবির হঠকারিতা করেছে, ঝুমুরকে একেবারে বিয়ে করে নিয়েছে। আর এটা দেখার পরেই কৌশিকীর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। স্ত্রী তখন বলে, এবার কি হবে? তখন অন্যদিকে স্বর্ণালী ঠাকুর ঘরে পুজো দিচ্ছিল। মঙ্গল প্রদীপটা নিভে যায় আর এটা দেখার পর আরো বেশি করে ভয় পেয়ে যায় স্বর্ণালী আর বলতে থাকে, আর কত বিপদ আসবে আমাদের পরিবারে, একের পর এক বিপদ তো এসেই চলেছে, জানি না আর কি হতে চলেছে। এর মধ্যেই আবির তখন অভিতাজের সাথে কথা বলে আর বলে, অভিতাজ আমি জানি থানায় যেটা হলো সেটা ঠিক হয়নি, হুট করে হয়ে গেছে, কিন্তু কি করব, এছাড়া যদি আর কোনো উপায় থাকতো তাহলে তো ভালোই হতো। তুমি তো দেখতেই পারলে কিভাবে সাংবাদিকরা একের পর এক প্রশ্ন আমার দিকে ছুড়ে দিচ্ছিল। অভিতাজ তখন বলে, সবটাই বুঝতে পেরেছিলাম, কিন্তু তুমি যদি একটু ধৈর্য ধরতে তাহলে অনেকটা ভালো হতো, বড্ড বেশি তাড়াহুড়ো করে ফেললে আবির। আবির তখন বলে, কি করব বলো, আমি চাই ঝুমুরের কোনো ক্ষতি যেন না হয়, ঝুমুর যেন ভালো থাকে। এর মধ্যেই রনিতা বাড়ির সবাইকে খবরটা দিয়ে দেয়। সবাই খবরটা জানতে পেরে তো অনেক বেশি অবাক হয়ে যায় যে আবির শেষ পর্যন্ত ওই ঝুমুরকে বিয়ে করে নিল, এটা কি করে সম্ভব। আর তখনই মনে মনে একটা কথা রনিতা ভাবে, বেশ হয়েছে, এবারে হাড়ে হাড়ে টের পাবে ওই আবির। আবির অভিতাজকে বলে, ওর এখানে কোনো অযত্ন হবে না তো অভিতাজ? অভিতাজ বলে, একদমই না। পাল ম্যাডামকে ডাকে আর বলে, শুনুন ওই মেয়েটা খুব ভালো, ঝুমুরের খেয়াল আপনি রাখবেন, কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে ফোন করবেন। ঝুমুর তখন এদিকে ব্যস্ত রয়েছে আবিরকে নিয়ে ভাবতে, আর এদিকে পাল ম্যাডাম বলে, স্যার আপনি একদম চিন্তা করবেন না, আমি পেখমকে মানে ঝুমুরকে দেখে রাখবো। আবিরের তো খুবই খারাপ লাগে, তবু আবির কিছু করে উঠতে পারে না, কারণ আবিরকে এখন বেরোতেই হবে। অভিতাজ বলে, চলো আমরা বাইরে যাই, গিয়ে ডিসিশন নেব কি হবে না হবে। এর মধ্যে স্বর্ণালী বলে, তোমরা আমাকে কেউ কিছু বলবে? আর রনিতা তখন বলে, জেঠিমা আবির ঝুমুরকে বিয়ে করে নিয়েছে। আর এটা শোনার পর স্বর্ণালী বলে, আবার ছেলেটা একটা ভুল করে বসলো, বারবার ওকে সাবধান করা সত্ত্বেও ও আমার কোনো কথা শোনেনি। এর মধ্যেই যখনই আবির চলে এসেছে বাড়িতে, তখনই স্ত্রী বলে যে, আবির সব ঠিক আছে তো? স্বর্ণালী বলে, আমি কিছু জানি না। আবির তুই বিয়ে করবি কৌশিকীকে, আমি কৌশিকীকে কথা দিচ্ছি তুই ওকে বিয়ে করবি, বারবার এই মেয়েটার মন তুই ভাঙতে পারিস না। আর তখন আবির বলে দেয়, আমার পক্ষে ওকে বিয়ে করা সম্ভব নয়, কারণ আমি অলরেডি বিবাহিত, আমি ঝুমুরকে বিয়ে করেছি। আর এটা শোনার পর অনেক রেগে গেছে স্বর্ণালী।